শুরু করিতেছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। বুখারী শরীফের 5684 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 2217 নম্বর হাদিসে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আমার ভাইয়ের পেট খারাপ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার ভাইকে মধু পান করাও। সে তার ভাইকে মধুপান করালো। মধুপান করানোর পর তার ভাইয়ের পেটের সমস্যা আরও বেড়ে গেল। সে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালো যে মধুপান করানোর পর আমার ভাইয়ের পেটের সমস্যা আরও বেড়ে গেল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আবার মধুপান করাও। সে আবার মধুপান করালো, সমস্যা আরও বেড়ে গেল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো। জানানোর পর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে আবার মধুপান করো। সে তার ভাইকে মধুপান করালো। এইভাবে কয়েকবার মধুপান করানো হলো। চতুর্থবার আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো। জানানোর পর তিনি বললেন, তোমার ভাইকে আবার মধুপান করো। মধুপান করানোর পর তার পেটের সমস্যা আরও বেড়ে গেল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো। জানানোর পর তিনি বললেন, আল্লাহ তাআলার কথা সত্য, তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে। অর্থাৎ তার ভাইয়ের পেটের সমস্যা বেশি থাকার কারণে ভালো হচ্ছে না, মধুপান করানোর পর সমস্যা আরও বেড়েই চলছে। এরপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তাকে আবার মধুপান করানো। তাকে আবার মধুপান করানো হলো। মধুপান করানোর পর মধুর উসিলায় আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিলেন। তার পেটে যে সমস্যা ছিল দূর হয়ে গেছে। অর্থাৎ সে ডায়রিয়া রোগে আক্রান্ত ছিল। পরিশেষে মধুপান করানোর উসিলায়, মধুর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিলেন।